ম্যাচের শুরু থেকেই অবশ্য ঝাঁপিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। একের পর এক আক্রমণ করতে থাকে তারা, আর মনে হতে থাকে আজ বোধহয় সিটি দেখিয়েই দিবে, কিন্তু তা আর হয়ে ওঠে না। কোর্তুয়া বাঁচিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। এর মাঝে ম্যাচের 22তম মিনিটে প্রথমে ভিনির বল বারে লেগে ফিরে আসে, ফিরতি শট গিয়ে পড়ে সিলভার হাতে। ইচ্ছা করেই হাত দিয়ে বল আটকানোর ফলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ, আর লাল কার্ড পান বার্নার্ড সিলভা। ভিনির প্রথম লেগে প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় লাগেনি, তবে এই গোল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সিটি ঐক্যজোটের পক্ষ থেকে এটাকে গোল হিসেবে মেনে নেওয়া হচ্ছে না, কারণ এটা অফসাইড ধরা হয়েছিল। তবে ভিআর যে অফসাইডটাকে বাতিল করেছে সেটা নিয়ে অবশ্য কেউ কোনো কথা বলছে না। এরপর রিয়াল ডমিনেশন চলে মাঠের মধ্যে, বেশ কিছু আক্রমণ করে রিয়াল মাদ্রিদ, তবে ভিনির সহজ সুযোগ মিসে গোল আসেনি। আসলে হয়তো ফার্স্ট হাফেই আজকে ভিনির হ্যাটট্রিক হয়ে যেত। এরই মাঝে ম্যাচের 41তম মিনিটে হালান্ড একটা গোল করেন, এটাই শেষ। ফার্স্ট হাফে 1-1 বিরতিতে যায় দুই দল। সেকেন্ড হাফে আবার রিয়ালের মিসের মহড়া, আর সিটির বাধা হয়ে আসেন কোর্তুয়া। ওভারলোড ইনজুরিতে মাঠে নামা লুনিন, তিনিও হয়ে ওঠেন আরেক কোর্তুয়া। ম্যাচের একদম শেষ দিকে অবশেষে গোল আসে, ভিনি গোল করে উল্লাস করেন সিটিজেনদের চোখের সামনে।